একটা মহিলা তার কুলের শিশু কুলে নিয়ে নবীর দরবারে গিয়ে বলল যে আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। নবী জিজ্ঞেস করেন, কি কথা জানতে চাও? মহিলা জিজ্ঞাসা করে যে একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে সেই পরিমাণ দয়া মায়া করেন কিনা, এটা জানতে চাই। রাসূল বললেন, একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে। তখন মহিলাটা বলে, দুনিয়ার কোন মহিলা স্বেচ্ছায় সজ্ঞানে নিজের কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না। মাথা ঠিক থাকলে, পাগল না হইলে কোন মহিলা নিজের কুলের শিশুরে নিজের হাতে আগুনে ফেলবে? কিন্তু আল্লাহ তো তার অনেক বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন। তাইলে আল্লাহ তার বান্দারে বেশি মায়া করে না কুলের শিশুরে মহিলা বেশি মায়া করে, আমি বুঝবো কেমন করে? প্রথম প্রশ্নটা তো খুব সোজা হয়েছিল, এখন এর প্রশ্নটাও খুব সোজা। দুনিয়ার কোন মহিলা তার কুলের শিশুকে নিজের হাতে জাহান্নামের কোন আগুনে ফেলে না, কিন্তু আল্লাহ তো তার অনেকগুলি বান্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন। তাহলে কে কারে বেশি দয়া মায়া করলো, আমি বুঝবো কিভাবে? এত বড় কঠিন প্রশ্ন করার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। অনেকক্ষণ পর্যন্ত সেজদার মধ্যে মাথা মুবারক রাখিয়া আল্লাহর কাছ থেকে জবাব সংগ্রহ করিয়া মাথা উঠাইলেন। মাথা উঠাইয়া কইলেন যে আমি যে কইছি একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে, আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বেশি দয়া মায়া করে। আমার কথাটা ঠিক আছে, কিন্তু তোমার বুঝার বাকি হইল আল্লাহর বান্দা কাকে বলে এটা তুমি জানো না। এই জন্য তুমি প্রশ্ন করছো অনেক বান্দাকে আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন দয়া মায়া করলে। কোন 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 দয়া মায়ায় নিক্ষেপ করবেন? এটা বান্দা কারে কয় জানো না, এই জন্য তুমি প্রশ্ন করছো। তুমি জেনে রাখো, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে তাদেরকে আল্লাহর বান্দা বলে। এদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন না, জান্নাত বানাইছেন। যারা আল্লাহর ইবাদত করে না এরা আসলে আল্লাহর বান্দাই না। যারা আল্লাহর বান্দা না তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন।